আমরা এখন দেখব ইনভেন্টরি মেনু থেকে। ইনভেন্টরি আমরা দেখছি ইনভেন্টরি মেনুতে তিনটি সাব মেনু আছে: ইনভেন্টরি আইটেম লিস্ট, শিফট ইনভেন্টরি, স্টক অ্যাডজাস্টমেন্ট। আমরা প্রথমে দেখি ইনভেন্টরি আইটেম লিস্ট। ইনভেন্টরি আইটেম লিস্ট চার্ট অফ অ্যাকাউন্টসের মতোই একটা ব্যবসা প্রতিষ্ঠানের যতগুলো আইটেম থাকে সেগুলোকে গ্রুপে গ্রুপে ভাগ করা হয়, গ্রুপ তৈরি করা হয়, গ্রুপের আন্ডারে গ্রুপ তৈরি করা হয় এবং শেষে যে একটা আইটেম থাকে যে আইটেম দিয়ে আমরা লেনদেনগুলো করি। এখানে আমরা অলরেডি কিছু আইটেমের গ্রুপ দেখতে পাচ্ছি। ইনভেন্টরি আন্ডারে গ্রুপ আছে সিমেন্ট এবং রড। সিমেন্ট গ্রুপের আন্ডারে আছে শাহ সিমেন্ট, বসুন্ধরা সিমেন্টের আন্ডারে একটা আইটেম আছে বসুন্ধরা সিমেন্ট, এবং শাহ সিমেন্টের আন্ডারে কয়েকটা আইটেম আছে: শাহ স্পেশাল, শাহ পপুলার, শাহ স্পিরো, শাহ পিপিরো। ঠিক আমরা যদি এখন ইনভেন্টরি আইটেম লিস্টে নতুন একটা আইটেম তৈরি করতে চাই, সেক্ষেত্রে ঠিক চার্ট অফ অ্যাকাউন্টসের মতো আমরা কোন গ্রুপ একটা তৈরি করব এবং গ্রুপের আন্ডারে আইটেম তৈরি করব। আমরা যদি নতুন একটা গ্রুপ সিমেন্টের আন্ডারে করতে চাই, ধরি যে আমরা সিমেন্টের আন্ডারে একটা ক্রাউন সিমেন্টের একটা গ্রুপ করব। তাহলে সিমেন্টকে সিলেক্ট করলাম গ্রুপ এর আন্ডারে, গ্রুপ সিমেন্ট গ্রুপ সিলেক্ট করার পরে এখানে অ্যাড চাইল্ডে ক্লিক করি। অ্যাড চাইল্ড ক্লিক করার পরে এখানে নাম আসলো, আমরা লিখলাম ক্রাউন। ক্রাউন আমরা যেহেতু চাচ্ছি একটা গ্রুপ তৈরি করতে, তাহলে বলবো যে এটা গ্রুপ দেওয়ার পরে আমরা এখানে সেভ দিতে পারি। সেভ দিলে আমাদের এখানে ক্রাউন একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এখন আমরা ক্রাউনের আন্ডারে একটা ক্রাউন সিমেন্ট একটা আইটেম তৈরি করব। তাহলে ক্রাউন সিমেন্টটা সিলেক্ট করা থাকলো। আমরা নিচে এসে অ্যাড গ্রুপ ওর আইটেমে ক্লিক করলাম, এখানে লিখলাম ক্রাউন সিমেন্ট। এখন ক্রাউন সিমেন্টটা আমাদের গ্রুপ না আইটেম, ক্রাউন সিমেন্টটা আমাদের আইটেম। আমরা এখানে আইটেম হিসেবে সিলেক্ট করলাম। এখানে আমাদের ইউওএম অথবা ইউনিট অফ মেজারমেন্ট আমরা এখানে সিলেক্ট করলাম ব্যাগ। এখন এখানে এসে যদি আমাদের স্টার্ট ডেটে আমরা যে ডেট থেকে ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনটা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি, সেই স্টার্ট ডেটে যদি আমাদের একটা ওপেনিং স্টক থাকে, তাহলে সেই কোয়ান্টিটিটা আমাদের এখানে দিতে হয়। ধরে নিই আমাদের এখানে ওপেনিং স্টক আছে 200 ব্যাগ, এবং এগুলোর ক্রয় দর যেটা আমরা বলি, কেনা দাম যেটা আছে সেটা আছে এখানে 460। তাহলে এখানে 200, এখানে 460 রেট হলে অটোমেটিক এটার ভ্যালু চলে আসলো 92,000 টাকা। এবং এখানে আমরা নিচে এসে সিলেক্ট করছি মালটা আমাদের কোথায় আছে। মালটা আছে গোডাউনে। আমরা এখানে সেভ করে দিলাম। দেখলাম যে আমাদের ক্রাউন গ্রুপের আন্ডারে ক্রাউন সিমেন্ট একটা আইটেম তৈরি হয়ে গেল এবং তার এটা ওপেনিং ব্যালেন্স আছে। আমরা যদি একটু ইনভেন্টরি রিপোর্টে যাই, ইনভেন্টরি রিপোর্টে যদি আমরা ক্রাউন গ্রুপটা সিলেক্ট করি, তাহলে আজকের ডেটে আমরা স্ট্যাটাসটা যদি দেখি যে আমাদের কতটুকু, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রাউন সিমেন্টের আন্ডারে আমাদের 200 ব্যাগ সিমেন্ট আছে এবং যার দাম 92,000 টাকা। ঠিক এই একইভাবে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের যত ধরনের আইটেম থাকবে সেগুলো আমরা প্রথমে গ্রুপিং করে নিব, প্রথমে গ্রুপগুলো তৈরি করে নিব। গ্রুপগুলো তৈরি করে নেওয়ার পরে তার আন্ডারে আমরা আইটেম তৈরি করব, এবং আইটেম তৈরি করার সময় যদি ওই আইটেমটার একটা যে ওই কোম্পানিটার স্টার্ট ডেটে যদি ওপেনিং ব্যালেন্স থাকে, সেই ওপেনিং ব্যালেন্সের ওপেনিং কোয়ান্টিটি এবং রেটটা আমাদেরকে দিয়ে দিতে হয়, এবং ওই আইটেমটা বা ওই পণ্যটা কোন স্টোরে থাকে সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হয়। আমরা যদি আরেকবার দেখে নিতে চাই, আমরা একটু দেখে নিই। আমরা ধরি সুপারক্রিট একটা গ্রুপ করব, তাহলে সিমেন্টের আন্ডারে আমরা আবার তৈরি করছি সুপারক্রিট একটা গ্রুপ। সেভ, এখানে গ্রুপ হিসেবে সিলেক্ট করছি, সেভ, ওকে। আবার সুপারক্রিট আন্ডারে একটা আমরা যদি আইটেম তৈরি করি, তাহলে এখানে লিখব সুপারক্রিট সিমেন্ট এবং গ্রুপ
আইটেম হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। এখানে ইউনিট অফ মেজারমেন্ট বলছি ব্যাগ, এবং যদি এটার ওপেনিং ব্যালেন্স থাকে 300 কোয়ান্টিটি, এবং এটার যে কেনার দাম যদি হয় 240, 440, সেই ক্ষেত্রে আসলো 1,32,000। এটার স্টকটা যদি থাকে শপে, তাহলে আমরা শপ সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভ করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি সুপারক্রিট গ্রুপের আন্ডারে সুপারক্রিট সিমেন্ট একটা লেজার তৈরি হয়েছে। এখন যদি ওই কোম্পানিটা আরও যদি কোনো আইটেম থাকে, তাহলে আমরা সেটা আইটেমের ইনভেন্টরি আন্ডারে তৈরি করে নিব। যদি দেখি যে টিন যদি থাকে, তাহলে ইনভেন্টরি আন্ডারে আমরা টিন তৈরি করে নিতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে ইনভেন্টরি আন্ডারে সিমেন্ট রড এর প্যারালাল আরেকটা গ্রুপ তৈরি হলো টিন। এখন টিনের আন্ডারে যদি আমি একটা গ্রুপ তৈরি করি, তাহলে টিনকে সিলেক্ট করলাম। টিনকে সিলেক্ট করার পরে এখানে লিখলাম যে একেএস। একেএসও আবার যদি গ্রুপ, একেএসের আন্ডারে যদি আমরা একটা টিনের একটা মুরগি মার্কা টিন অথবা একেএস 10 নামে একটা যদি টিনের আইটেম তৈরি করি, তাহলে একেএস সিলেক্ট করলাম। এখানে আমরা অ্যাড চাইল্ডে এসে একেএস 10 বলি যে এটা আইটেম, এবং এটা পিসেস, কারণ প্রত্যেকটা টিন পিস হিসেবে বিক্রি হয়। ধরলাম এটার আছে 150টা ওপেনিং, এবং এটার ক্রয় দর আছে 75 টাকা, এবং এটা কোথায় আছে সব আমরা সেভ করে দিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনভেন্টরি আন্ডারে টিন একটা গ্রুপ, টিনের আন্ডারে একটা একেএস গ্রুপ, একেএস গ্রুপের আন্ডারে একেএস 10। আমরা যদি এখন ইনভেন্টরি রিপোর্টে যাই, তাহলে আমরা দেখতে পারবো এখানে যদি গ্রুপটা সিলেক্ট করে দিই টিন, আমরা যদি ইনভেন্টরি রিপোর্টে গেলাম, আমরা শপের আন্ডারে দেখতে পাচ্ছি একেএস টিন 150 কোয়ান্টিটি, যার দাম 11,250 আছে।